যারা অসুস্থ হয়ে পড়ে তারা কি আর ইবাদতের সুযোগ পায়? অনেক মানুষ আছে অসুস্থ হয়ে পড়ছে, বিছানা থেকে আর উঠতে পারে না। অনেকের প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, শরীর আর নিথর দেহ ওঠে না। এমন মানুষ আছে না নাই? আছে। বৃদ্ধা হয়ে গেছেন, ইবাদত করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে অনেক। আপনি বৃদ্ধা হওয়ার কারণে শক্তি কমে গিয়েছে, বিছানা থেকে উঠতে মন চায় না, অলসতা বেড়ে গিয়েছে, এমন হয়। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয় ইবাদত। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, এই জন্য বার্ধক্য আসার পূর্বে আমাদের এই যতটুকু শক্তি আছে, যৌবন আছে, জীবন আছে, এটার আমাদের চিন্তা ফিকির করতে হবে যে এটা কোন পথে কাটাইলে ভালো হবে। আমরা রবের পথে কাটানোর জন্য আমাদের জিন্দেগি গঠন করি না, জিন্দেগি গঠন করি জন্মের পর থেকে দেখে বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের নেতা হতে হবে, বাংলাদেশে মানুষের সাথে সমাজে সম্মান পেতে গেলে আমাদের বড় হতে হবে, বড় হতে বড় বড় প্রতিষ্ঠানে পড়ালেখা করতে হবে, আমাদের সার্টিফিকেট নিতে হবে, টাকা উপার্জন করতে হবে। আমাদের এই চিন্তা চেতনা যে টাকা উপার্জন করব আমরা অনেক, আমার সন্তানেরা চাকরিজীবী হবে, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আর্মি, সেনাবাহিনী, প্রশাসনের লোক, সরকারি কর্মকর্তা হবে, টিওনো অফিসার হবে, আর বেশি বেশি বেতন পাবে, এগুলো আশা করে মানুষ। বিলাসিতা দেখেন দুনিয়া মানুষকে কেমন করে ধোঁকায় ফেলেছে। একটা ছোট শিশু যখন জন্মগ্রহণ করে, সে যখন ছোট থাকে কিছু বোঝে না, কিন্তু নিষ্পাপ থাকে। 7 বছর বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখতেছে যে আমাদের চাহিদাটা কি। একটা ছোট বাচ্চা কিন্তু ছোট থেকে দেখে চাহিদাটা কি। ছোট বাচ্চাকে চাহিদা বাড়াচ্ছেন মোবাইল দিয়ে দেখবেন ও এক সময় মোবাইল পাগল হয়ে যায়, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। শহর এলাকার অনেক বাচ্চারা আছে যারা মোবাইল, টিভি, থিয়েটার এগুলো ছাড়া কিছুই বোঝে না, গেম। ছোট বাচ্চারা যত বড় হয় চাহিদা তত বাড়ে। এরা দেখতেছে যে চাহিদা এভাবেই চলতেছে। আমার বাবা মোবাইল কিনেছে, মোবাইল চাপে, আমিও একটু চাপি। আমার বাবা টাকার পিছনে ছুটতেছে, আমিও একটু টাকার পিছনে ছুটি। বাবারও চিন্তা যে আমি যেমন ইনকাম করি আমার সন্তানটা যেন আমার চেয়ে ডাবল করতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে সন্তানটাকে কেজি স্কুলে ভর্তি করায়, কেজি থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে আবার হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, পড়ালেখা শেষ করে এক সময় কি করে সরকারি চাকরিজীবী হয়। অথচ দেখেন খেয়াল করে, ছোট্ট বাচ্চাটা যখন ছোট ছিল তখন যদি দেখতো আমার বাবা 5 ওয়াক্ত নামাজে যায়, এই বাচ্চাটাও 5 ওয়াক্ত নামাজে আসতো কি আসতো না?